আমরা এই বলেছি এটা ডিসক্রিমিনেশন। আপনি জানেন যে 16 বছরের উপরে এই দেশে প্যারেন্টাল পারমিশন থাকলে বিয়ে করতে পারে, 18 বছরের উপরে হলে তো নিজের ইন্ডিপেন্ডেন্টলি বিয়ে করতে পারে। আমরা বলছি এটা কোনো প্রমাণ নাই, গভর্নমেন্ট কোনো প্রমাণও দেখান নাই, কোনো রকমের আনরিজনেবল। আর আরেকটা বলেছি এটা কনফ্লিক্টস উইথ European Convention on Human Rights. বুঝছেন তো, রাইট টু ম্যারি এবং ইকুয়ালিটি ইটস এ ডিসক্রিমিনেশন। এবং এই কেস আমরা হাইকোর্টে করেছি, কোর্ট অফ অ্যাপিলে করেছি, কোর্ট অফ অ্যাপিলে আমরা জিতেছি, কোর্ট অফ অ্যাপিলে জিতার পরে হোম সেক্রেটারি অ্যাপিল করেছেন, আমরা সুপ্রিম কোর্টে গেছি। এটা বলছি কেন, সুপ্রিম কোর্টে আমরা উইন করেছি। উইন করার পরে সেক্রেটারি বাধ্য হয়েছেন ওনার আইন চেঞ্জ করার জন্য। আমরা এই যে আগে যে কথাগুলো বললাম পার্লামেন্টের ব্যাপারে, পার্লামেন্ট ক্যান ডু এনিথিং, বাট পার্লামেন্ট ক্যানট ডু সামথিং হুইচ is not fair and reasonable. বুঝছেন তো, and which conflicts with the international law. Yes, and it cannot supersede international law and obligations. So এটার জন্য আমরা দেখিয়েছি এটা যে এটা conflicts with the international law, এবং এই কেস উইন করার পরে সমস্ত চেঞ্জ হয়ে গেছে। এখন 18 বছরে আবার চলে আসছে এবং মানুষ বিয়ে করতে পারে 18 বছর। অন্যান্য অনেক কেস আমরা করেছি, কিন্তু এই যে দুইটা দৃষ্টান্ত দিলে আপনার ওই কথার উত্তরে যে আপনার কিভাবে আইনের ইয়েটা এখানে খেলাটা চলে এবং কিভাবে সেটা এখানে আইন প্রয়োগের ব্যবস্থাটা। রহমান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সময় আসলে যদি অল্প আর চলে যায় কিভাবে, বাট দে আর ভেরি ভেরি গুড এন্ড ইউ নো ইন্টারেস্টিং কেসেস। আপনার যে প্রথম কেস আপনি বললেন, অফ কোর্স ভেরি রিসেন্টলি আলভি কেস, you know, that sort of changed everything. তখন আমি জানি না পলিসি ডকুমেন্ট ছিল কিনা। আলভি কেসে তো তারা বলেছিল that the home office had claimed that যেহেতু পলিসি ডকুমেন্ট আছে, তাদের পলিসি গাইডেন্স আছে, then you know it was part of the rule, you know, applicant should apply to it. So it's very similar to that. Similar. Albi main case টা হয়েছে পাঙ্কিনা, সেটাতে আমরা ইনভলভ ছিলাম। পাঙ্কিনা কেসটাতে আমরা জিতলাম। ওই পাঙ্কিনা প্রিন্সিপলের উপরে এই ক্যাপ কেস আমরা করেছি, ক্যাপও উইন করেছি, আলভিতেও উইন করেছি, কারণ সেই একই জিনিস। বলছি সেক্রেটারি অফ স্টেট ওনার পাওয়ার আছে রুল উত্থাপন করার, কিন্তু রুলে উনি এটা ডিবেটের সুযোগ দিবেন পার্লামেন্টে, এবং সেখানে যে প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা পরিমাণ উনি রুলের মধ্যে দিবেন। কোয়ান্টাম বলে ওইটাকে, কোয়ান্টাম অফ দ্য মেজার্স, ওইটাকে আপনার দিবেন এবং এটা ডিবেট হবে, নেগেটিভ রেজলিউশন। কিন্তু প্রবলেম পিয়া হচ্ছে কি জানেন, আমাদের যে পার্লামেন্টে এখন ইভেন দ্য লেবার পার্টি, ইমিগ্রেশন এখন ইজ নট এ পপুলার ফিল্ড। আমরা কথা বলে যাচ্ছি, কোর্টের মাধ্যমে অনেক উইন করতেছি, যেহেতু এখানে রুল অফ ল আছে, কোর্টগুলা এখনো অনেক স্বাধীন এই দেশে। আমরা অ্যাটাক আছে, তারা সব সময় তো কোর্টদেরকে অ্যাটাক করছেন, জাজেসকে অ্যাটাক করছেন, that they are, you know, they're biased judges. Is it true? Can a judge be biased? Can he do what he wants? No, not at all. They are bound by the law. Even in Kila case, there are majority decision we won. One of the judge, Lord Justice Simon Brown, with due respect to him, he said, উনি বলেছেন যে আমি পার্লামেন্টে যেগুলা আইন আমি আন্ডারমান করতে চাই না, আমার এটা রোল না, উনি বলেছেন। হ্যাঁ, কিন্তু জাজেদের দেখেছেন এমন ভাবে আইনগুলো আনা হয়েছে, এটা কনফ্লিক্ট অফ ল, ইন্টারন্যাশনাল লকে ইয়ে করেছে, আন্ডারমাইন করেছে, এবং এর জন্য আমরা এটাকে কালকের ডিসিশনটাও তাই যে আনরিজনেবল ডিসিশন। আমি আপনাকে বলছি যে আমি বলবো পরে যে 18,600, ডু ইউ নো হাউ মাচ, মানে বাঙালি আমাদের মিডিয়ান ইনকাম কত পুরুষদের? 10-12,000. Yes, you're right. Those kind of thing. I've got here that university professor Elena Kaufman from Middlesex University and Helena Ray, ওনারা রিসার্চ করে বলেছেন যে বাংলাদেশি মেইলের মিডিয়ান ইনকাম হচ্ছে 8,400 পাউন্ড। আমাদের রেস্টুরেন্টে কাজ করেন এগুলা, মহিলাদের ইনকাম স্লাইটলি বেশি, যারা কাজে আছে, যারা কাজে নাই তাদের তো ইনকাম নাই, কাজে আছেন তাদের মিডিয়ান হচ্ছে 10,000 পাউন্ড, 10,700 পাউন্ড। হাউ ক্যান ইউ এক্সপেক্ট গভর্নমেন্টের মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, গভর্নমেন্টের নিজেদের কমিটি বলেছে, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, আমরা স্টেক হোল্ডার গ্রুপে যাই অ্যাডভাইস করি, কিন্তু গভর্নমেন্টের বডি যেটা আছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, ওরা বলেছেন 45 to 47%, 45% তারা বলেছেন যে মানে লোক এটা স্যাটিসফাই করতে পারবে না, অর্ডিনারি পিপল ক্যানট স্যাটিসফাই দিস রুলস। অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরি লুকড ইনটু ইট, তারা বলছে প্রায় নিয়ারলি 50%, 47 to 50% of the sponsors will not be able to meet these rules, meet করতে পারবে না। How can it be a fair law? কারণ আপনি যে আমাদের ইন্ট্রোডাকশনে আমি খেয়াল করছিলাম, আপনি বলছিলেন যে মানুষ দর্শকদেরকে বলছেন অ্যাপ্লাই করার জন্য তারা যদি বিয়ে করে থাকেন অথবা ফ্যামিলি আনার জন্য,
ইয়েস, নিশ্চয়ই তারা অ্যাপ্লাই করবেন, কারণ ইটস এ ফান্ডামেন্টাল রাইট। মানুষের ফ্যামিলির সাথে থাকা এটা আমাদের হিউম্যান রাইটস। আমরা সমস্ত পলিটিশিয়ানসরা এখানে লিপ সার্ভিস দেন, আমি বলে থাকেন যে আমরা ফ্যামিলিকে নারিশ করব, ফ্যামিলি লাইফকে নারিশ করব, মানে হেল্প করব, হ্যাঁ, কিন্তু যখন ফ্যামিলি লাইফ অফ আদার পিপল, ইমিগ্রেন্টসদেরকে আসে, যখন কোথায় তাদের নারিশ করছে। কিন্তু ফ্যামিলি যদি সেপারেট হয় তাহলে চিলড্রেনদের উপর প্রেসার হয়, ফ্যামিলির উপর প্রেসার হয়, দেশের জন্য ভালো না। ফ্যামিলি দিয়েই তো দেশ তৈরি, অনেকগুলো ফ্যামিলি মিলেই তো একটা দেশ, বুঝছেন তো। এখন কথা হচ্ছে এইগুলা আইন যে এই অন্যায় ভাবে আইন গভর্নমেন্ট করেছেন কি, চাচ্ছেন যে নাম্বার কমানোর জন্য, যে গভর্নমেন্ট ওই যে ইলেকশনে তারা ম্যান্ডেট নিয়ে এসছেন, বলেন হান্ড্রেডস অফ থাউজেন্ড নেট মাইগ্রেশন থেকে টেন্স অফ থাউজেন্ডে নিয়ে আসবেন, কিন্তু বাই হুক অর ক্রুক সামহাও নিয়ে আসবেন, এবং এইগুলো আইন প্রয়োগ করে। হোয়ারেজ দেখেন ইউরোপিয়ান ন্যাশনালস, তারা they have got absolute right to family unity. They can come here freely. I'm not against that. I'm European and I'm not racist. I'm not speaking against. If I can put in my next question right there, that it is true that money you see all this media irresponsible MPs and things like that, money all the focus is on immigration and net migration, cutting down migration. Boja jache that this is the only problem that UK has, and it's the biggest problem that UK has. Eitai money economic সব প্রবলেমস এইটাই ক্রিয়েট করেছে। কিন্তু I've read your speeches, I've done a lot of reading myself, and I've seen সময়ের অভাবে we won't go too much into it, but economic benefits, you've talked about the economic benefits, and really if you look at the economics and why the country is in depression or near depression, it's nothing to do with immigrants, rather with banks and the way MPs have pursued their policies and things like that. But coming back, how come it is that this has always been a recurring theme? Apni bolchen that right from the beginning, from the 50s to from the 60s, tokhon there was a lot of worry about all these immigrants coming in, kibabe bondo kora, kibabe stop kora. Ekhon porjonto that's all it is, isn't it? Kibabe stop kora. Do you think that immigration history repeats itself and is repeating itself all the time? It is repeating itself, but one thing ami mone kori amader achievement je migrants-দের, আমাদের যারা শুনছেন তাদের কমিউনিটিদের একটা অ্যাচিভমেন্ট। এখন কিন্তু এই দেশ ইমিগ্রেন্টসদের কন্ট্রিবিউশন হিউজ। আমি বললাম যে ওই যে ফার্স্ট জেনারেশন মাইগ্রেন্ট যারা এখানে এসেছিলেন তাদেরকে ইনভাইট করে আনা হয়েছে। এখানে রেলপথ, আপনার রোডস, ইনফ্রাস্ট্রাকচারস, ওয়ারের পরে যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ, ইন্ডাস্ট্রিজ, all these things, migrants labor contributed, তারা কন্ট্রিবিউট করেছেন। যতগুলা রিসার্চ বেরিয়েছে, IPPR এর রিসার্চ, ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি রিসার্চ, বর্তমানে 10% অফ দ্য মাইগ্রেন্টস, এখানে মাইগ্রেন্টস কমিউনিটি আছে, তারা 15% জিডিপিতে কন্ট্রিবিউট করেন। মাইগ্রেন্টসরা 10% অফ দ্য মাইগ্রেন্ট, 15% অফ দ্য জিডিপি, তারা বেশি কন্ট্রিবিউট করেন। আপনি জানেন যে রিসার্চ দেখানো হয়েছে যে মাইগ্রেন্টসরা খুব কম, অনেকে বলেন পারসেপশনালি বলেন মাইগ্রেন্টসরা স্ক্রাউঞ্জ করছে দেশকে সোশ্যাল সিকিউরিটিতে, রাইট নাই, কারণ মাইগ্রেন্টসরা নাম্বার অফ মাইগ্রেন্টস claiming social security benefit is lower than indigenous যারা এখানকার মানুষ আছেন, ব্রিটিশ সিটিজেন্স তাদের। ন্যাশনাল হেলথ সার্ভিস, আপনি লুক এট ন্যাশনাল হেলথ সার্ভিস, ইট ইজ ওয়ান অফ আওয়ার greatest institution of this country. Okay, 110 billion pound, 110,000 million pound খরচ হয় ন্যাশনাল হেলথ সার্ভিসে। 31% of the doctors and nurses, health professionals are migrants এবং foreign born people, বুঝছেন তো। যে আবার আপনাকে আমি ইন্টারাপ্ট করতে হচ্ছে, absolutely right. I mean I've read in the papers as well that you know it's forecasted that এইভাবে যদি কাট করতে থাকে ইমিগ্রেশনকে, we will lose about 18 I'm sure it's 18 billion pounds or something in the next 5 years, isn't it? So বাট প্রিয় দর্শক, এ নিয়ে আমরা চলে আসলাম আবারও বিরতির সময়তে যাব, ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে। আসার পরে রহমান সাহেব বলবেন কি করা, এইসব সমস্যা তো আছে, যেসব সমস্যা আছে সব আমরা কভার করতে পারবো না এই প্রোগ্রামে। তারপরে কি করা, আমরা কি করতে পারি, কারণ ইট ইজ এফেক্টিং, আমাকে যদি না এফেক্ট করে তারপরেও আমার ফ্যামিলিকে এফেক্ট করছে, সামবডি, মাই ফ্রেন্ড, সামবডি সামওয়্যার ইজ এফেক্টেড। তো থাকবেন আমাদের সঙ্গে, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আবার আসছি।